দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে মেন্টর নিয়োগের পর প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্য প্রশাসন গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর সরকার এবং শিপ্রা নিয়োগী পালকে মেন্টর এবং সহ মেন্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আর তারপরেই দেখা দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। সোশ্যাল মিডিয়ায় দিল্লি চলো অভিযানের পুরস্কার বলে কটাক্ষ করেছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার। তার অভিযোগ, যাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে তারা একসময় বিজেপিতে যোগ দিয়েছিলেন দিল্লিতে গিয়ে। বিষয় কিছু না, দল সিদ্ধান্ত করে মেন্টর কো-মেন্টরের নাম গতকালকে ডিএম এর কাছে মেল করে পাঠিয়েছে। আমরা সাধারণ কর্মী হিসাবে একটা পারসেপশন গোটা জেলাতে তৈরি হচ্ছে বেশ কিছু বছর ধরে, যে যারা একটা সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেল, যারা দলের সর্বোচ্চ নেত্রীর নামে কুৎসা অপপ্রচার করলো, আজকে সেই সমস্ত লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে আসীন হচ্ছে। এটা কর্মীদের মনে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে যারা দলকে বিপদে ফেলে যারা অন্য দলে চলে যায়, আবার দলে ফিরে তারাই আবার যদি সামনের সারিতে আছে, দলের সাধারণ যারা কর্মী, যারা দলকে আগলে রেখেছে, দলের জন্য সারা বছর যারা লড়াই সংগ্রাম করে, দুর্দিনে দলকে যারা বাঁচিয়ে রেখেছে, তাদের মনে তো একটা সংশয় হবে। সেই আবেগ থেকেই আমি একজন সাধারণ কর্মী হিসেবে একটা পোস্ট করেছি যে আজকে জেলার মন্ত্রী বলুন, সভাধিপতি বলুন, আপনার আরটিও বোর্ডের মেম্বার কদিন আগে ঘোষণা হয়েছে, এবং মেন্টার কো-মেন্টার কিছু কর্মাধ্যক্ষ যারা সিলেকশন হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো মনে হচ্ছে যে যারা বিজেপি কেন্দ্রিক, যারা একটা সময় দলকে বেগতিক অবস্থায় ফেলে রেখে যারা অন্য দলে যোগদান করেছিল, তারা আবার সামনের সারিতে আসে। এটা একদম খুবই বাজে পারসেপশন হচ্ছে। দলকে আমরা জানিয়েছি, বারবার করে জানিয়েছি, এবং আগামীতেও জানাবো যে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, নবজোয়ারে বলেছেন, এবং বিভিন্ন মিটিং সভাতে বলেছেন যে যারা বিজেপিতে চলে গেছিল তারা কখনোই দলের সামনের সারিতে আসতে পারবে না। এদিকে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি স্বীকার করেছেন নবনিযুক্ত মেন্টর শঙ্কর সরকার। ঘটনা নিয়ে তিনি মৃণাল সরকারকে জুনিয়র বলে কটাক্ষ করেন। বিষয়টা হচ্ছে এক একজনের এক এক রকম চিন্তাভাবনা। তো মৃণাল অনেক জুনিয়র, হ্যাঁ, তো জুনিয়রে অনেক এতই জুনিয়র ছিল যে তার মধ্যে মানে অল্প দিনের মধ্যেই মানে একটা শীর্ষ জায়গায় গিয়েছিল জেলার আর কি। হ্যাঁ, নিজেকে ধরে রাখতে পারেনি। তো যাই হোক, ওর চিন্তা ভাবনা থেকেই ওইটা বলছে। বিষয় হচ্ছে দলটা তো এখন অনেক বড় হয়েছে, সবার পছন্দ সবাই নাও হতে পারে। তো এইগুলো নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি। এটা কি তাহলে গোষ্ঠী কন্দলের কোনো ব্যাপার রয়েছে আপনাদের? না, এটা একটা তো রয়েছে বিষয়, যে এখানে আমরা দেখলাম যে 2024 সালের যে আমাদের যে লোকসভা নির্বাচন, আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের যাকে প্রার্থী করা হয়েছিল আমাদের মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়কে, তাকে হারানোর একটা চক্রান্ত একটা পক্ষ থেকে তো হয়েছিল, এবং তার মধ্যে এও বাদ যায় না। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, প্রাক্তন জেলা সভাপতির সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট দুঃখজনক। জেলা পরিষদের মেন্টর এবং কো-মেন্টর পদে কাদের বসানো হবে তা রাজ্য থেকে ঠিক করা হয়েছে। ফলে এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মানে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো। তার অভিযোগ থাকলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে রাজ্য নেতৃত্বকে চিঠি লিখে জানাতে পারতেন। প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার পোস্ট করেছেন, যে বিষয়টা কি বলবেন আপনি? এটা অত্যন্ত দুঃখের। এই পোস্টগুলো আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়। ইভেন শুধু মেন্টর কো-মেন্টর না, প্রধান, সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সবটাই রাজ্য থেকে পাঠানো হয়, এবং আমরা রাজ্যের একটা অনুগত সৈনিক হিসাবে তাদের নির্দেশ পালন করতে আমরা বাধ্য। এবং অত্যন্ত দুঃখের বিষয়, মৃণাল একজন প্রাক্তন জেলা সভাপতি হওয়ার পরেও এই বিষয়টা উনি কেন বললো আমি জানি না। এটা তো সরাসরি রাজ্য নেতৃত্বকেই চ্যালেঞ্জ করে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।